হ্যালো বন্ধুরা, অরণ্য লিটিল ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগে আমি তারকেশ্বরের দ্বিতীয় সোমবারে চলে এসেছি। এই সোমবারে প্রথম সোমবারের তুলনায় কতটা ভিড় হয়েছে, কত লোক হয়েছে এবং এখানে কত সুন্দর সুন্দর বাঘ এনেছে, থিম বানানো হয়েছে, সেই সব আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কত ভিড় হয়েছে আগের সোমবারের তুলনায়। এই দুধ পুকুরে আগের সোমবারে আমরা স্নান করে জল নিয়ে তবে গেছিলাম শিবের মাথায় জল ঢালতে, কিন্তু এবারে এত ভিড় হওয়ার কারণে এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে, কোনো ভক্তদের এই পুকুরে স্নান করতে দেয়া হচ্ছে না। তো বন্ধু দেখুন যে কত ভিড়, এখানে কত লোক হয়েছে। আগের সোমবারে এত লোক ছিল না এবং আগের সোমবারে রোদ্দুর ছিল ভীষণ। এই সোমবারে অঝোরস বৃষ্টি হচ্ছে। এইখানে ব্রাহ্মণদের দিয়ে মানে পান্ডাদের দিয়ে অনেকে পুজো দিয়ে যাচ্ছে, দিয়ে তারপরে শিবের মাথায় জল ঢালছে। এই যে নন্দী দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটা ভিড়। এখানে বাইরে থেকে ভিডিও করা খুব অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, তাও আপনাদের যেভাবেই হোক দেখানোর চেষ্টা করছি যতটা পারা যায়। এই যে এখানে সব মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে সবাই পুজো দিচ্ছে। আর এই লাইনটা দেখুন কতটা ভিড়। এখান দিয়ে আস্তে আস্তে কিছু কিছু লোক করে করে ভেতরে ঢোকানো হচ্ছে ওই পাশের এই লাইনটা দিয়েও। ওই যে জুম করে আমরা দেখানোর চেষ্টা করছি, পুরোটা তো দেখানো যাচ্ছে না। কিভাবে দেখুন জল ঠিক মতো চোঙে দিতেও পাচ্ছে না ভক্তরা, যে যেখানে পাচ্ছে চেলে চেলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, এর বেশি আর দেখানো সম্ভব হচ্ছে না। তো বন্ধুরা দেখুন, এখানে মেয়েদের লাইন এবং ছেলেদের লাইন আলাদা করা দেওয়া আছে। যারা এখনও পর্যন্ত এই ব্যাপারটা জানেন না তারা এই ভিডিও থেকে জেনে নিন। এরপরে যখন আসবেন এই মন্দিরের এই ভেতরের দিয়ে এই পাশে এই লাইনটা দিয়ে মেয়েরা খালি জল ঢালতে যাচ্ছে, তো এই লাইনটাই যেতে পারবেন। আর ছেলেদের যে লাইন 4 নম্বর গেট দিয়ে ওই লাইনটা দিয়ে ছেলেরা যাচ্ছে। ওর মধ্যে অনেক মেয়ে দেখুন বন্ধুরা, মেয়েরা এই যে এই লাইনটা দিয়ে কীভাবে যাচ্ছে, কিন্তু এই লাইনে কোনো ছেলেরা যাচ্ছে না, শুধু মেয়েরা গুটোগুটি করে। ছেলেদের মধ্যে ওই লাইনে যাওয়ার কোনো দরকার নেই। যারা জানে না তারা অবশ্যই একই লাইন দিয়ে যাচ্ছে। আর ওই আরেকটা লাইন, ওই লাইনটায় দিয়ে যেতে গেলে মন্দিরের ভিতর দিয়ে ছেলেদের লাইনে ওখানে 100 টাকা করে টোকন দিতে হচ্ছে, কিন্তু মেয়েদের এই লাইনে কোনো টাকা দিতে হচ্ছে না। এতে ফ্রিতেই যেতে পারছেন আপনারা এবং ভালোভাবে জল ঢালতে পারছেন। তো বন্ধুরা দেখুন, দেখতেই পাচ্ছেন এবারে সোমবারে কতটা বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামাথামির কোনো সিনই নেই। আর দেখুন কত ভক্তরা এখানে এসেছে, যে এত ভক্তর কারণে মন্দিরের ভেতরে সবাইকে তো একবারে ঢোকানো সম্ভব নয়, তাই কিছু কিছু করে লোক ঢোকাচ্ছে। এত ভিড় হয়েছে যে কিছু কিছু করে ভক্তদের ঢোকানো হচ্ছে এবং ব্যারিকেড দেখুন, ব্যারিকেড দিয়ে দিচ্ছে। ওদের লোক ফাঁকা হওয়ার পরে আবার কিছু কিছু ঢোকাচ্ছে। আর দেখুন কত ভক্তরা এখানে যাচ্ছে ঘট নিয়ে মাথায় দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আমরা যেভাবে আগের সোমবারে যখন এসেছিলাম এত ভিড় ছিল না। আগের সোমবারের তুলনায় এই সোমবারে 4 গুণ বেশি ভিড় রয়েছে। বাবার ভক্ত এত, এখানে না আসলে হয়তো আমরা জানতেই পারতাম না। এখন বিকেল 4-5টা বেজে গেছে, তাও অনবরত ভক্তরা এসেই যাচ্ছে দেখুন। তো দেখুন বন্ধুরা, এই যে লাইনটা দেখছেন এটা হচ্ছে ছেলেদের লাইন। এই লাইনে সোজা গিয়ে 4 নম্বর গেট দিয়ে ছেলেরা বাবার মাথায় জল ঢালবে। আর মেয়েদের ভেতরের লাইনটা তো আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো যারা জানে না তারা হয়তো এই লাইনে আসে, কিন্তু এই লাইনে আসলে ভীষণ কষ্ট হয়, গুটোগুটি অনেক লোক বেশি। মন্দিরের ভেতরের মেয়েদের লাইনটা দিয়ে গেলে অতটা কষ্ট
হয় না। তো বন্ধুরা দেখুন এখানে সবাই কিন্তু ঘট নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। যারা যারা বাঘ নিয়ে এসেছিল তারা কিন্তু সবাই বাইরে বাঘ রেখে তারপরে ঘরটা নিয়ে যাচ্ছে, এবং যারা যারা দেখছেন যে বাঘ নিয়ে যাচ্ছেন তাদের পুলিশ কিন্তু যেতে দিচ্ছে না ভেতরে বাঘ নিয়ে, কারণ বাঘ নিয়ে গেলে এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি বাঘ নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ঘটি নিয়েই খালি যেতে হবে, চোখে মুখে লাগতে পারে, এই জন্য খালি ঘরটাকে নিয়েই যেতে হবে। যারা জানে না যে এখানে নিয়ে এসছে বাঘ, দু একজন দেখা যাচ্ছে, তারা ভেতরে কিন্তু নিয়ে যেতে পারছে না। আর দেখুন এই যে তারকেশ্বর মন্দিরটার পাশেই এই মা চামুণ্ডার এই মন্দিরটি প্রতিষ্ঠিত আছে। কি সুন্দর দেখুন মন্দিরটি। আপনারা চাইলেন তারকেশ্বরের মন্দিরের পাশে এই মন্দিরটি দর্শন করে যেতে পারেন। তাই আপনাদের এই মন্দিরটি একবার ভালো করে দেখিয়ে দিই এবং এই ঠাকুরকে প্রণাম করুন, দেখুন আশীর্বাদ নিন। খুবই জাগ্রত এই মন্দির, এখানেও মানুষে অনেকে জল ঢালে। দেখুন এবার আমরা চলে যাচ্ছি বাইরে কিভাবে মানুষরা বাঘ নিয়ে এগিয়ে যাচ্ছে দেখুন। তো বন্ধু এখন 5টা বেজে গেছে বিকেল, কিন্তু তাও ভক্তদের কিন্তু আসার শেষ নেই। ভক্তরা অনবরত আসতেই থাকছে। এই শ্রাবণ মাসটা জুড়েই প্রত্যেক দিন এরকম ভক্তের আগমন এখানে হতেই থাকে। তো আপনারা ভিডিওটা দেখুন, আমরা আরও ভেতরে বাইরে যে যারা থিম এবং বাঘ বড় বড় সুন্দর সুন্দর নিয়ে এসছে সেটাও দেখাবো আপনাদের। তো বন্ধুরা ভিডিওটি ভালো করে দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন। আর এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন, লাইক করতে ভুলবেন না। দেখুন কি সুন্দর সুন্দর বাঘ বড় বড় নিয়ে যাচ্ছে। এই যে একটি বাঘ, এই যে দেখুন এখান দিয়ে তো সবাই বড় বড় থিম নিয়ে আসে, কিন্তু ভেতরে তো থিমগুলো নিয়ে যাওয়া সম্ভব নয়, সবাই তাই বাইরে রেখে আসে। তাই আমরা আপনাকে সেই থিমগুলো দেখাবো। বাইরে যাই, এই যে তারকেশ্বরের মেন গেটটায় আমরা চলে এসেছি। এই গেটের পাশে এই যে বড় বড় বাঘগুলো রেখেছে, দেখুন কি সুন্দর সুন্দর বাঘ। ভিডিওটি ভালো করে দেখতে থাকুন, আমরা আপনাদের আরও সুন্দর সুন্দর থিম দেখাবো। বৃষ্টি অনবরত হতেই থাকছে, বৃষ্টি আর থামাথামির কোনো নাম নেই, সারাদিন বৃষ্টি। আগের সোমবারে এত বৃষ্টি ছিল না, প্রচণ্ড রোদ্দুর ছিল, কিন্তু এবার বৃষ্টিটা সারাদিন ধরে হতেই রয়েছে। ভক্তরা বৃষ্টি চায় যাতে কষ্টটা একটু কম হয়, রোদ্রে পায়ে হাঁটা যায় না, তাপে বৃষ্টিতে একটু ভক্তদের কষ্টটা কম হয়, ওরা ভিজতে ভিজতেই ভোলে বাবার মাথায় জল ঢালতে চায়। তাই আমরা চাই বৃষ্টি হোক, প্রত্যেক সোমবারেই এভাবে যেন বৃষ্টি দেয়, ভক্তরা ভালোভাবে গিয়ে জল ঢালতে পারে। এই যে দেখুন একটা থিম, কি সুন্দর বড় একটা থিম, এই শিবাজি থিম, এটা হচ্ছে শিবাজি মহারাজের থিম। আরও ভোলে বাবার থিম, অনেক কিছু থিম আরও আছে যেগুলো আমি আপনাদের দেখাবো। আস্তে আস্তে দেখতে থাকুন ভিডিওটি। দেখো তো বন্ধুরা দেখুন এই বড় বড় বাঘ যেগুলো নিয়ে ভেতরে যাওয়া তো সম্ভব নয়, তাই সব ভক্তরা এই যে বড় বড় বাঘগুলো, বাঘ থিম সব রাস্তার এই পাশ দিয়ে ধুয়ে তারপরে ভেতরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসে। আর সোজাসুজি রাস্তা স্টেশন, জল ঢেলে এসে এখান থেকে বাঘগুলো নিয়ে স্টেশনে গিয়ে বাড়ি চলে যায়। তাই বন্ধুরা দেখুন আরও থিম আছে যেগুলো আমি আপনাদের দেখাবো।
দেখতে। এই যে একটা থিম দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এই যে দেখছেন বন্ধুরা কি সুন্দর একটি থিম। এই যে দেখুন বজরংবলী একটি থিম, বজরংবলীর একটা থিম কত সুন্দর। এই সব বড় বড় থিমগুলো তো ভেতরে নিয়ে যাওয়া সম্ভব নয়। দেখলেননি ভেতরে দৃশ্যটা আপনারা যে কতটা ভিড়, একটা মানুষ যেতে পারছে না, তা কী করে এই বড় বড় থিম বা বড় বড় বাঘ এগুলো নিয়ে যাবে। তাই জন্য এখানটায় সবাই রেখে তারপরে বাবার মাথায় জল ঢালতে যায়। এই যে দেখুন কি সুন্দর সুন্দর বড় বড় বাঘ, যেগুলো এখানেই রেখে যাচ্ছে। কেউ কারোর বাঘ কিন্তু হাত দেয় না, যে যার বাঘ নিয়ে জল ঢেলে এসে তারপর বাড়ি যায়। দেখতেই পাচ্ছেন কত বাঘ এখানে রাখা আছে। এই যে একটি কি সুন্দর দুটো বাচ্চা, তাই কত বড় বাঘ নিয়ে যাচ্ছে এখান দিয়ে। দেখুন বন্ধুরা এই বাচ্চাটিকে তার বাবা কাঁধে করে নিয়ে আসছে। এরকম অনেক ভক্তরাই তার বাবা মাকে পাশে বাঁকে করে ঝুলিয়ে নিয়ে আসে এবং বাচ্চাকে নিয়ে আসে। অনেকে গণ্ডি কাটতে কাটতে আসে। তো বন্ধুরা প্রথম সোমবারের তুলনায় যে দ্বিতীয় সোমবারে কতটা ভিড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো দ্বিতীয় সোমবারে যারা এসেছেন এবং এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলছি কমেন্টে একটি হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো বন্ধুরা এই সব নতুন নতুন ভিডিওগুলো আপনাদের জন্যই করা। আপনারা যদি আরও নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন নিত্য নিত্য আরও ভিডিও দেখার জন্য পেজটি ফলো করে রাখুন। এই যে এই রাস্তাটা দেখছেন সোজা স্টেশনের দিক যাচ্ছে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তা এই যে থিম দেখছেন কত বড় বড় থিম এখনো পর্যন্ত রয়েছে। এখন তো এই কটা থিম আপনাদের দেখালাম, এখন তো বিকেল 4-5টা বেজে গেছে এবং সকাল থেকে এরকম থিম কত এখানে এসেছে আর গেছে। তো বন্ধুরা আপনারা যখন আসবেন এই থিমগুলো আরও বেশি করে ভালো করে দেখতে পারবেন। দেখুন এই যে শিবাজি মহারাজের থিম, এটা ভোলানাথকে পুজো করছে। দেখুন এই যে আমরা স্টেশনের দিকে চলে এসেছি। এই শ্রাবণ মাসে স্টেশনে কত ভিড় হয় ট্রেনের মধ্যে সেটাও আপনাদের দেখাবো। এই যে বাঁক নিয়ে এই লাইনের পাশ দিয়ে যাচ্ছে সবাই ভক্তরা, দেখুন ভালো করে। আর আপনাদের ট্রেনের ভিতরে যে কতটা ভিড় হয় সেটাও আপনাদের দেখাবো, দেখতে থাকুন ভিডিওটি। সব ভক্তরা এখন জল ঢেলে এই রাস্তাটা দিয়ে স্টেশনের দিকে যাচ্ছে। সবাই ট্রেনে করে সব বাড়ি যাবে। এই মাসটাই এত পরিমাণে ভক্তরা এখানে আসে যার কারণে পুলিশ এখানে প্রচুর পরিমাণে থাকে। আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে পুলিশ এদের কাছ থেকে সাহায্য চাইতে পারেন, আপনাদেরকে হেল্প করবে। এখানে এসে যদি আপনাদের ট্রেনের সময় না জানা থাকে বা কোনো সমস্যা হয়, কোথাও যাবেন যেতে পারছেন না বা কোনো রকম যদি কোনো প্রবলেম হয় পুলিশদের কাছ থেকে হেল্প নিতে পারেন। দেখুন তো বন্ধুরা এখানেই আমার এই ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওটি দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। এই যে দেখুন স্টেশনে কতটা ভিড়।
ট্রেনে কিভাবে যে উঠবো জানি না, ট্রেনে মনে হয় পা রাখার জায়গা পাবো না। দেখাবো, এই যে দেখুন ট্রেনের ভিতরে এক পা দাঁড়ানোর জায়গা নেই, কীভাবে ট্রেনে উঠে যে ভক্তরা যাচ্ছে। তো বন্ধুরা আজকে এইটুকুই, দেখুন আমরা এবার বাড়ি যাচ্ছি। ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।